আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সম্প্রতি এক টেলিভিশন বিবৃতিতে জানিয়েছেন তারা আমেরিকার একটি পাইলটবিহীন ড্রোন ভূপাতিত করেছে। তিনি আরও জানান, এই ড্রোনটিকে ভূপাতিত করার জন্য তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি দেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন। এর আগে 2023 সালের 28 ডিসেম্বর ইয়েমেনি বাহিনী আল বায়দা প্রদেশে একই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে অন্য একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন গুলি করে ধ্বংস করেছিল। গাজার প্রতি সমর্থন প্রদর্শনের অংশ হিসেবে ইয়েমেনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত 14টি মার্কিন ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল মার্কিন সমর্থন নিয়ে গাজায় আগ্রাসন শুরু করার পর থেকে ইয়েমেনের সরকার ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ইয়েমেনের এই হামলাগুলো ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত ইলাদ বন্দর কার্যত বন্ধ করে দিয়েছে, যা ইসরায়েলের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী স্পষ্ট করেছে যে গাজায় ইসরায়েলের স্থল ও আকাশপথে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে। ইয়েমেনের প্রতিরোধ আন্দোলনে ইরানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান ইয়েমেনকে সামরিক সরঞ্জাম, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। বিশেষ করে ইয়েমেনি বাহিনীর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির উন্নতিতে ইরান উল্লেখযোগ্য অবদান রেখেছে। আনসারুল্লাহ আন্দোলনকে শক্তিশালী করার জন্য ইরান সামরিক প্রশিক্ষণ, কৌশলগত পরিকল্পনা এবং আধুনিক অস্ত্র সরবরাহ করেছে। এই সহযোগিতার ফলেই ইয়েমেনি বাহিনী বর্তমানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে। ইরানের এই সহায়তা শুধুমাত্র সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, তারা রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থনও জানাচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে ইরান ফিলিস্তিন ও ইয়েমেনি প্রতিরোধ আন্দোলনের জন্য জোরালো সমর্থন জানিয়েছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রায়শই বক্তব্য দিয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে। ইয়েমেনের প্রতিরোধ আন্দোলনের সাফল্যের অন্যতম প্রধান কারণ হল তাদের স্থানীয়ভাবে উৎপাদিত অস্ত্র এবং প্রযুক্তি। ইরানের সহযোগিতায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী দেশীয় প্রযুক্তিতে উন্নত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তৈরি করেছে, যা আক্রমণ প্রতিহত করতে এবং শত্রুপক্ষের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে সক্ষম। এই আধুনিক প্রযুক্তি তাদের মার্কিন এবং ইসরায়েলি ড্রোন এবং যুদ্ধজাহাজ মোকাবেলায় বিশেষভাবে কার্যকর করে তুলেছে। ইয়েমেনের এই প্রতিরোধ আন্দোলন শুধুমাত্র সামরিক বিজয় অর্জনের জন্য নয়, এটি একটি নৈতিক ও রাজনৈতিক সংগ্রাম। গাজার নিরীহ জনগণের উপর ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে ইয়েমেন তাদের এই পদক্ষেপকে ন্যায়সঙ্গত মনে করে। তারা মনে করে এই হামলা বন্ধ করতে পারলেই ফিলিস্তিনের জনগণ প্রকৃত মুক্তি লাভ করবে। ইরানের সঙ্গে ইয়েমেনের সম্পর্ক কেবল সামরিক সহযোগিতায় সীমাবদ্ধ নয়, এটি কৌশলগত অংশীদারিত্বের একটি দৃষ্টান্ত। উভয় দেশই নিজেদের ন্যায়সঙ্গত সংগ্রামের অংশ হিসেবে একে অপরের পাশে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে ইরান এবং ইয়েমেন একে অপরকে সমর্থন করে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করে। এই পুরো প্রেক্ষাপটটি বোঝার জন্য ইতিহাসের দিকে তাকানো প্রয়োজন। ইয়েমেনের রাজনৈতিক ও সামরিক প্রতিরোধ আন্দোলন অনেক পুরনো। 2015 সাল থেকে শুরু হওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেন একটি শক্ত প্রতিরোধ গড়ে তোলে। এই প্রতিরোধে ইরানের সমর্থন তাদের সামরিক ও কৌশলগত ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করেছে। ইয়েমেনের প্রতিরোধ আন্দোলনের এই সাফল্য এবং গাজার প্রতি তাদের অবিচল সমর্থন বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্ররা ইয়েমেনি প্রতিরোধ আন্দোলনের এই ক্ষমতা এবং ইরানের সাথে তাদের কৌশলগত সম্পর্ককে বড় হুমকি হিসেবেই দেখছে। কিন্তু ইয়েমেনি সশস্ত্র বাহিনী এবং আনসারুল্লাহ আন্দোলন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা তাদের ন্যায্য অধিকার আদায়ে এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাবে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত গাজার উপর ইসরায়েলের আগ্রাসন এবং ইয়েমেনের উপর বহিরাগত চাপ বন্ধে উদ্যোগী হওয়া। ইয়েমেনি প্রতিরোধ আন্দোলনের এই লড়াই শুধু তাদের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য নয়, এটি একটি ন্যায়সঙ্গত ও মানবিক সংগ্রাম। এই ধরনের তথ্যমূলক ভিডিও দেখতে চাইলে মিলিটারি অ্যানালাইসিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্টস করে আপনার মতামত জানান। ধন্যবাদ।